ম্যানেজার হিসেবে তো আমার প্রথম চয়েস থাকবে যে আমি যেন হামজারে নিয়ে যেতে পারি, ঠিক আছে? স্বাভাবিক আমি হামজা সমিতিকে বা হামজা বা সমিতির মধ্যে একজনটা চাইবো, যেহেতু একই পজিশনের প্লেয়ার একজনটা চাইবো, সেটা তো আমি ম্যানেজার হিসেবে চাইবই। কিন্তু এখন ম্যানেজার চাওয়ার সময় যেহেতু মেন ন্যাশনাল টিমের একটা ব্যাপার আছে, ওখানে একটা ম্যাচ আছে, তবুও আমি এটা রিকোয়েস্ট করবো বা আমরা ট্রাই করবো অ্যাজ সুন একটা ভালো টিম করে বা ভালো টিমটা নিয়ে যাওয়া। আমরা তো মানে 23 অলিম্পিক হিসেবে যাব, হ্যাঁ। তো কোচিং স্টাফ সহ আমরা যে টেকনিক্যাল টিম, আমরা পরশু দিন জিনিসটা প্লেয়ার টিলের সব সিলেকশনটা ফাইনাল একটা মোটামুটি ডিসকাস করব। আপাতত কোচ হিসাবে আমাদের সাথে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে, যদি ইনশাল্লাহ সবচেয়ে থেকে মারুফ ভাই আমাদের সাথে যাবে, আশা করি আমাদের সাথে কথা হয়েছে, হ্যাঁ। মারুফ ভাই শো এসে পরশু দিন আমি, মারুফ ভাই, টিটু ভাই, আমরা সবাই বসে প্লেয়ারের ব্যাপারটা একটা ডিসিশন নিব আর কি, কীভাবে কী করা যায়। দেখেন আপনি একজন ফরেন কোচ এখন আসবে 23, এই সময়ে অল্প সময়ে উনি প্লেয়ার জাস্টিফাই করা, প্লেয়ার চেনা একটা ব্যাপার আছে। আর মারুফ ভাই বর্তমানে যদি আপনি চিন্তা করেন, ওনার যে সাফল্যটা দেখতেছেন আবহানী টিম, উনি যে সাফল্যটা করছেন লোকাল প্লেয়ারদেরকে বিশেষ করে আপনি যদি দেখে আসেন, তো এখানে আমি আমার অপিনিয়ন বলবো মারুফ ভাই যে বেটার আমার জন্য আমার ইয়েতে মারুফ ভাই বেটার পছন্দ। কারণ ওনার বর্তমানে যেভাবে আবহানী টিমটা উনি যেভাবে যে জায়গায় নিয়ে গেছে, এখন সেকেন্ডে আছে কি টিমটাকে আপনার লোকাল প্লেয়ারদেরকে উনি যেভাবে তৈরি করছে, এবং উনি মোস্ট সিনিয়র একজন কোচ, এবং ওনার ডেডিকেশন বা ওনার সবসময় আমাদের সবারই জানা আছে। তো একজন ফরেন কোচ এসে না জেনে এখন হঠাৎ করে এই অল্প সময়ের মধ্যে আসে যে উনি কিছু করতে পারবে, সেটার জন্য না, এই জন্য আমি মনে করি ফরেন কোচ হচ্ছে আমার লোকাল যে ভালো কোচ আছে ওনাকে নেওয়াটাই বেটার মনে করছি। অলিম্পিক দল ওরা তো আমরা চাইলে আমরা যদি বলি যে আমরা ন্যাশনাল টিম নিতে পারবো, কিন্তু আমরা তো ন্যাশনাল টিমের খেলা আছে, নিতে পারবো না। আমরা ওদের সাথে এটা নিয়ে কথা বলতেছি, আমাদের মেল চালাচালি হচ্ছে যে আমরা কয়জন প্লেয়ার ওরা আমাদেরকে দিবে বা দিবে না, হ্যাঁ। তো এটা পরে ন্যাশনাল টিমের বেটার টিমটা করার পর ওখান থেকে যারা প্লেয়ার বাকি থাকবে বা বয়সে যারা আছে ওটা দেখে আর কি, অ্যাজ সুন অ্যাজ এটা কোচ আসার পরে পরশু দিন বসে তারপর উনি একটা ডিসিশন নিবে যে কোনটা করলে ভালো। যদি আমরা ঢাকার ভিতরে করি, তখন যেহেতু ন্যাশনাল টিমেরও একটা ক্যাম্প আছে, যেহেতু আমরা ন্যাশনাল স্টেডিয়াম পাচ্ছি না, তখন ন্যাশনাল টিম হয়তো বা কিংসে যদি করে, কিংস অ্যারেনায় করে, তখন সম্ভাব্য ভেন্যু হইলেও মানে যদি সব কিছু ঠিকঠাক হয়তো 40-এর দিকেই করার একটাই আছে। আমার কথা হচ্ছে যখন আমি বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগটা নিয়ে যাবো, অবশ্যই আমরা সাফল্যের জন্য যাবো, ওখানে আমরা কোনো টাইম পাস করার জন্য যাবো না। আর ফুটবলটা কোনো ওই যে জাস্ট পানি ভাত খেলা না, ফুটবল এখানে খেলতে যাবে সবাই, তার বেস্টটা দিতেই যাবে।